কাঁধের বোঝা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিনয় ও মহানুভবতা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার পথে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা অত্যন্ত কষ্ট করে নিজের কাঁধে একটি ভারী বোঝা বহন করে চলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র দেরি না করে এগিয়ে গেলেন এবং বিনয়ের সাথে বললেন, মা, আমি কি তোমার বোঝা বহন করে দিতে পারি? বৃদ্ধা খুশি হয়ে সম্মতি জানালেন। রাসূল সাথে সাথেই তার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং মহিলার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য হাঁটতে শুরু করলেন। পথে সতর্কতা। পথে চলতে চলতে মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে চিনতে পারেননি, কিন্তু কথাবার্তার ফাঁকে তিনি বলতে লাগলেন, বাবা, তুমি মক্কায় থাকবে, তাই তোমাকে একটা কথা বলি। মক্কায় এক ব্যক্তি আছেন যিনি নতুন একটি ধর্মের কথা বলছেন। তিনি নাকি সবাইকে বাপদাদার ধর্ম ছাড়তে বলছেন। তুমি ওর থেকে খুব সাবধান থাকবে। রাসূলুল্লাহ এতটুকু কষ্ট না পেয়ে বা কোনো রাগ না দেখিয়ে শুধু মুচকি হাসলেন। তিনি চুপচাপ মহিলার বোঝা বহন করে তাকে বাড়ি পৌঁছে দিলেন। অলৌকিক প্রকাশ। যখন তিনি মহিলার গন্তব্যে পৌঁছে দিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কৃতজ্ঞতা জানাতে গিয়ে মহিলা তার নাম জানতে চাইলেন। রাসূল শান্ত কণ্ঠে বললেন, আমি মোহাম্মদ। এ কথা শুনে মহিলাটি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। যাকে নিয়ে তিনি এতক্ষণ ধরে সাবধান করছিলেন, যিনি নাকি সমাজের জন্য বিপদ, সেই ব্যক্তি নিঃশব্দে তার বোঝা বহন করলেন, কোনো বিনিময় চাইলেন না, আর এতটুকু রাগও দেখালেন না। সেই মুহূর্তে মহিলার অন্তর নরম হয়ে গেল এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চরিত্র ও সত্যতা উপলব্ধি করে সেখানেই ইসলাম গ্রহণ করলেন। শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই ঘটনা প্রমাণ করে, চরিত্রের মাধুর্য ও বিনয়ের মাধ্যমে সেবা হল দাওয়াতের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। শ্রেষ্ঠত্ব অহংকারে নয়, বরং নিঃস্বার্থ সেবায় নিহিত।